বলো বলো কি হয়েছে? এত কাঁদে? কাঁদতে নাই। মেসো দেখলে মেসোর কষ্ট হবে না যে ঐশী কাঁদছে আমার জন্য? হ্যাঁ, মেসো আছে তো, মেসো তো চলে আসো, থাকবে। বন্ধুরা তো সব সময় তোমার সঙ্গে আছে। বন্ধুরা তোমাকে কত ভালোবাসে জানো? বলে ঐশী গুড গার্ল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মানে এখন বাজে 11:30টার মতো, ওই 11টা 11:30টার মতো বাজছে। আর ভিডিওটা করা মানে সকাল থেকে একদমই মনটা ভালো লাগছিল না, তো কোনো রকমই ভিডিও করিনি। আর ফোনটাও চার্জ ছিল না, সেই কারণেও। তো যাই হোক, এইদিকে দেখো আজকে সকালে কি রান্না করেছিলাম। ডাল, ঝিঙে আলু পোস্ত, আর করেছিলাম উচ্ছে ভাজা আর সোয়াবিন আলুর তরকারি। আর ঐশীর জন্য পেঁপে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো আমাদের মাছ করিনি আজকে, তো কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছিল, আজকে আর কারোর মাছ খেতে ইচ্ছে করলো না, সেই জন্য একদম হালকা পাতলা রান্না করেছি। আর সোয়াবিনটা করেছি ওর ঐশীর বাবার মানে অফিসে দেওয়ার জন্য, রুটি আর তরকারি। আর হটপটে ভাতটা রেখেছি। আর এই দিকে দেখো ঐশীকে স্নান করিয়ে দিয়েছি। ঐশীকে আজকে মাথায় জল দিইনি, তো বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘলা ওয়েদার, সেই কারণে। কিন্তু গরম কম নেই, গরম প্রচণ্ড পরিমাণে গরম। তবুও মাথায় আজকে স্নান করায়নি, কালকে শ্যাম্পু করেছিল। আর এইদিকে ঐশী ওর মতো খেলা করছে, ব্যাগ আর ফোন ওর সঙ্গী। আর এইদিকে দেখো আমাকে ব্যাগ থেকে কি বের করিয়ে আমার দিকে ছুটছে মিথ্যে মিথ্যে। তো ওর জন্য দুধটা ঠান্ডা করে ওকে দুধটা খাইয়ে মানে ওষুধটা দিচ্ছি ওর। তো এই ওষুধটা ওকে 2 ফোঁটা করে দিতে হয় মানে সকাল টাইমটাতে। তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো এইদিকে দেখো এখন বিকেলবেলায় মানে আর সারাদিন কোনো ভিডিও করা আমার হয়নি। তো এইদিকে দেখো ঐশী এখন ওর বেটুকে স্নান করাচ্ছে, বলছে আমার বেটুকে স্নান না করালে আমার বেটুর গরম লাগে। তো এই দেখো বালতিতে জল নিয়ে আসছে আর বেটুকে স্নান করাচ্ছে, পারছে না তবু সেই জল বয়ে বয়ে নিয়ে আসছে। তো ওকে বিকেলে স্কুলের হোমওয়ার্কগুলো ছিল, ওগুলো মানে আজ 1 মাস আগের হোমওয়ার্ক, তো করানো হয়নি কোনো, মানে বাড়ি গেছিলাম, তারপরে এলাম, এসে এটা ওটা, তারপরে তো ভেলোরে গেলাম দেখতেই পেলে। তো ঐশীর ওইগুলো মানে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে ওকে দিয়ে মারও খেয়েছে, কান্নাকাটি করছিল। তারপরে এই যে দেখো বললাম চুল বাঁধতে হবে, নাহলে তোর সঙ্গে কথা বলবো না। তো 2টো ঝুঁটি বেঁধেছে। তো এই গার্ডারগুলো আমি ভেলোর থেকে নিয়ে এসেছিলাম। ওরা মানে কি বলো তো, ওর অনেক গার্ডার ছিল এরকম ম্যাচিং ম্যাচিং, মানে 2টো করে শেড। তো ওগুলো কোন দিকে যে হয়ে গেছে আর একটাও খুঁজে পাই না। তো যাই হোক, এগুলো 20 টাকা দিয়ে নিয়েছিলাম, অনেকগুলো আছে। তো এইদিকে দেখো কত জিনিস মানে কাছাকাছি করেছিলাম, এগুলো সব তুলে এগুলো আবার মানে পাঠ করতে হবে। আর ঐশী এদিকে বলছে আমি পাঠ করব। আমি বলছি ঠিক আছে তুইই পাঠ করিস, আমি করব না, আমার তো ভালো, আমার কত কাজ কমে যাচ্ছে। তো এইদিকে দেখো ওর মানে যেখানে যাকে পাবে, জুতোটাও কখনো কখনো তার বেটু হয়ে যায়, মানে যেটাকেই পাবে সেটাই তার বেটু আর সেটাই তার ফোন। মানে এমন একটা মেয়ে, ফোন মানে একটা ফলস ফোন চায়, মানে ওই ফোনের কাভার টাভারগুলো পেলেই হলো, ওটাই তার বেটুর বাবার সঙ্গে কথা বলবে আর বেটু নিয়েই ওর সারা দিন রাত চলে যায়। বলি তুই কি পড়াশুনো করবি না, এই বেটুর বাবা আর বেটু করেই তোর দিন চলে যাবে? বলবে হ্যাঁ, এইরকম বলতে থাকে। তো অনেক দিন পড়াশুনোয় ওর গ্যাপ, মানে একদমই পড়াশুনো নেই। এমনিতেও ঘরে থাকলেও যে রোজ করে সেটা নয়, কিন্তু তবুও একটু আধটু স্কুল গেলে, স্কুল তো নিয়ে যাওয়া হচ্ছে না। তো দেখা যাক কবে নিয়ে যেতে পারি ওকে স্কুলে। আর জল পেলে, সব ছোট বাচ্চারাই জল পেলে ওদের আর কিচ্ছু চায় না, কি করব বলো। ওই বালতিতে জলটা নিয়েছে, ওটা ও মানে যতক্ষণ না শেষ করবে ততক্ষণ ও ঘরের মধ্যে ঢুকবে না। সেই জন্য ওকে আর না কান্দিয়ে আমি যে একটু খেলছে খেলুক। তুমি কাঁদছো কেন? হ্যাঁ বলো, বলো কাঁদছো কেন? কেন কাঁদছো? দেখো ঐশী রিমিদের ভিডিও দেখছিল, যেই দিদিভাই বলল যে ওর বাবা চলে গেছে, মানে ও তখন কাঁদছে ঐশী যে মেসো চলে গেছে, দিয়ে দেখো কান্না শুরু করেছে। মেসো তো আবার আমরা যখন যাব আবার মেসো আসবে, বুঝলে? হ্যাঁ, আমরা যখন আবার ভেলোর যাব তখন তো মেসো আসবে, তখন তো দেখা হবে। হ্যাঁ, কে কাঁদে এরকম?
দেখো ঐশী কতটা ভালোবেসে ফেলেছে, মানে ওদেরকে কান্না শুরু করে দিয়েছে ভিডিও দেখতে দেখতে। যেই বলল রিমি কাঁদছিল, রিমির চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সেই ও কাঁদতে শুরু করে দিয়েছে। কাঁদে না, কাঁদে আবার। মেসো সঙ্গে কথা বলতে পারবে, মিমির সঙ্গে কথা বলতে পারবে, ফোন করলে ওরা ঘর পৌঁছে যা। বলো বলো কি হয়েছে, এত কাঁদে? কাঁদতে নাই, মেসো দেখলে মেসোর কষ্ট হবে না যে ঐশী কাঁদছে আমার জন্য? হ্যাঁ, মেসো আছে তো, মেসো তো চলে আসবে, আমরা যখন ভেলোর যাব তখন চলে আসবে বাবা। হ্যাঁ আসবে বলছি, মেসো মেসো চলে আসবে বেটা, আমরা যখন যাব আবার তখনই দেখা হবে। মেসো আছে, মেসো কাজে গেছে না, মেসো কাজ না করলে রিমি দিদি মিমি কি খাবে? বাবা কেমন কাজে যায় প্রতিদিন সকালে, সেই রকম না, সবাইকে তো কাজে যেতে হবে। হ্যাঁ, বাবারা কাজ না করলে হ্যাঁ এই পুচকেগুলো কি করে খাবে, ডাক্তার দেখাবে বলো? এই যে তুমি দিদি, তাই না? কানতে নেই, বোকা নাকি তুমি? তুমি কত গুডি গাল না, চালাক মেয়ে না, বোঝো না সব কিছু তুমি? কানতে নেই। তোমরা তো দেখতেই পেলে মানে ঐশী কতটা কান্না করছিল। কি বলো তো, এতগুলো দিন এতগুলো মানুষের সঙ্গে ঐশী ছিল, তো এমনিতে তো বাড়িতে একা একাই থাকে, শুধু থাকা নয়, ওরা এতটাই ঐশীকে ভালোবাসা দিয়ে রেখেছিল, এত ভালোবাসতো, মানে পুরো সন্ধেবেলাটা তো মানে দাদার কাছেই থাকতো, দাদার সঙ্গে শুয়ে শুয়ে ফোন দেখতো, আর ওই যে পাকা পাকা কথাগুলো শিখেছে মানে কয়েকটা ছড়ার মতো, ওগুলো ওরা সব সময় বলতো। আমি না ফার্স্ট কদিন বুঝতেই পারছিলাম না যে কি বলে যাচ্ছে। কালকের ভ্লগে ফার্স্টে যেটা বলছিল ওটা ওই দাদার কাছ থেকেই শিখেছে। তো দেখো মানে কতটা কান্না করছে, মানে কোনো মতেই ওকে আমি ভোলাতে পারছি না। তারপরে দেখলে যে ওকে কিছু মানে ওকে বললেও বোঝেও, সেই রকম বুঝে চুপ করে গেল। তো ওকে আমি বললাম তুই এখন একটু বস, খেলা কর, তোর বেটুগুলোকে নিয়ে আমি একটু আটাটা মাখিয়ে রাখি। তো আজকে তরকারি কিছু করব না, কারণ কালকে যে চিকেনটা হয়েছিল সেটা তো রেখে দিয়েছিলাম, তো দুপুরে খাওয়া হয়নি, তো ওই জন্য রাত্রে রুটি আর ওই চিকেনটা গরম করব, তো হয়ে যাবে। আর মানে দুপুরের একটু মানে ঝিঙে আলু পোস্ত সোয়াবিনের তরকারিটাও আছে, তো সেইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর ঐশীর জন্য একটু আলু সেদ্ধ ভাত বসাবো, তো ঐশী একটু আলু সেদ্ধ ভাত খাবে, বাস এইগুলো হলেই আমাদের রাত্রের আজকে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর কিছু করছি না এক্সট্রা, যা করব সেটাই থেকে যাবে। সেই জন্য ভাবি যে যেগুলো আছে সেগুলোই আগে উদ্ধার হোক, তারপরে আবার রান্না বসানো হবে। তো ঐশীর ওই যে মিমি ওকে বোরোলিন করে এত রাগিয়েছে, মানে দুজনের জন্য দুটো বোরোলিন কেনা হয়েছিল ওখানে, মানে রিমিরও মানে ঠোঁট ফেটে ব্লাড বেরোচ্ছিল, তো সেই জন্য। তো ঐশীরটা একদিন একটু নিয়েছিল বলে কি কান্নাকাটি, মানে ছোট তো, ও তো আর অত বোঝে না, যখন মন ভালো তখন সব দিয়ে দেবে, তো ওটা চেঞ্জ করে ওকে আবার নতুন দিতে হয়েছিল ঐশীকে। তো সেটাই না, আমি বোরোলিন দিইনি বাবা, না কিচ্ছু নেয়নি। দিদি কত ভালো মেয়ে জানো, তোমাকে যে লুডোটা দিল তো, তাহলে দিইনি তো সোনা। দেখো ঐশীর কথা শুনলে ভাববে যে ঐশী কত হিংসুটে, কিন্তু ও যখন ভালো থাকে ও কিন্তু খুবই ভালো মেয়ে, কিন্তু কেউ মানে ওকে খারাপ ভেবো না, ছোট তো মানে ছোটদের বুঝতেই পারছো, আবার একা থেকে একা বড় হচ্ছে, সেইটাও একটা ওর মানে এফেক্ট পড়ছে ভেতরে ভেতরে। যাই হোক, এই যে দেখো দুটো বেটুকে শুইয়ে রেখেছে, আর এই ছাতা নিয়ে ওর খেলা চলছে। তো ছাতাটা ফ্যান চলছে বলে উড়ে যাচ্ছে, আর মানে ছাতার ভেতরে দুটো বেটুকে ঢুকিয়ে রাখছে, বলছে এইটা ওদের ঘর। তো এই যে দুটো বেটু মানে কি বলবো, মানে দুটো অনেকগুলো হয়ে গেলে যা হয় আর কি, কাউকে ফেলে রাখবে, কাউকে কোলে নেবে, এই রকম ওর চলে। ছাতার টুপিটাকে খুলে দিয়েছে, দিয়ে আমাকে বলছে ওটা দিয়ে আমি বেটুদেরকে ওষুধ খাওয়াচ্ছি, এরকম করছে। আর আজকে দেখো দুটো ঝুঁটি বেঁধে ওকে, ওর মুখটাই পুরো অন্যরকম লাগছে, তাই না? তো এই যে দেখো দুটো বেটু একদম সমান। সকাল থেকে আজকে আর মানে রোজই তোমাদেরকে একই কথা বলছি, মানে ভিডিও করা হয়নি, কারণ মানে
কি বলো তো, সকালটা যদি সুন্দর করে শুরু হয় সেখানে দেখবে সারা দিনটা সুন্দর করে যায়। সেরকমই জানি না কেন, মানে আজকে সকাল থেকেই ভালো লাগছিল না, সেই কারণে না আর ভিডিও করা হয়নি, ওই একটু আধটু করেছিলাম। যাই হোক, তো তারপরে ঐশীকে নিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়েই গেছি, মানে সেই 1:30টার দিকে ঘুম ভেঙেছে, তারপরে উঠিয়ে ঐশীকে দুপুরে ভাত খাইয়েছিলাম, এরকম করে সারা দিনটা গেছে। তো যাই হোক, ভিডিও করা হয়নি কালকে। তো তোমরা সকলে কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। আর ঐশীর তোমরা হয়তো মানে ক্লিপটা দেখলে যে ও কতটা কান্নাকাটি করছিল, তোমাদেরকে তো তারপরে আর মানে ভিডিও করিনি, কারণ ওকে সামলাতে সামলাতে আমার এমন অবস্থা হয়েছিল মানে আর ক্যামেরাটা অন করতে পারিনি, মানে ওকে আটকাতেই পারছি না, ও এত পরিমাণ কাঁদছে। মানে দেখো, রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষের প্রতি মানুষের টান হয় সেটা নয়। আর ঐশীকে ঐশী কেন, সব ছোট বাচ্চাদেরকে দেখবে যারা মানে ভালোবাসা যেখানে পায় সেখানে তাদের মানে টানটাই অন্যরকম, তাই না? শুধু জাস্ট দিদিভাই বলেছে যে ওর বাবা মানে চলে গেল, আবার অনেক দিন পরে দেখা হবে, আর রিমির চোখ ছলছল করছিল, ওই কথাটা জাস্ট শুনেছে ব্লগে। তারপর থেকে যে কান্না শুরু করেছে, মানে একটু তো আমি ভিডিওটা করে তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি, বাকি যে ওর কান্না, মানে আমাকে আটাটাও মাখাতে দিচ্ছিল না এই রকম। ওকে তারপরে বলছি আর আমি ভ্লগ মানে কোনো ভিডিওই চালাবো না তুই যদি এরকম কান্নাকাটি করতে থাকিস। আর আমি ফোন করিনি দিদিভাইদেরকে, কারণ মানে সেই মুহূর্তে আর তখন ফোন করিনি। এবারে বুঝতেই পারছো এতটা রাস্তা জার্নি করে আসা, তারপরে ঘরে মানে একটা বাচ্চা নিয়ে যাওয়া, মানে কেউ না থাকলে সেখানে আবার তাকে রান্না বান্না করা, খাওয়া। আমার না হয় মানে ঐশীর ঠাম্মি রান্না বান্না সব করে রেখেছিল, আমি এসে রান্না করা খাবার খেয়েছি, কিন্তু দিদিভাইদের তো আর সেটা নয়। তো সেই রকমভাবেই ওই জন্য আমি আর তখন ফোন করে ডিস্টার্ব করিনি। তো ফোন করে কাঁদলে ওদেরও কষ্ট হবে, সেই কারণে আমি আর ফোন করিনি। তো যাই হোক, মানে কি বলবো, মানে ঐশী ওই 10-12 দিন থেকে এতটাই ওদের প্রতি মানে ওর মায়া জন্মে গেছে, সে বলে বোঝাতে পারবো না। এখন ওদের শুধু ভ্লগটা যখনই চালাই আমি, বা ও যদি এখন তো ইউটিউব খুলতে পারে লকটা খোলা থাকলে, সেরকমভাবে ও নিজে ফোনটা খুলে না ওদের ভিডিও চালিয়ে দেবে, বলবে আমি রিমি দিদিকে খুব ভালোবাসি না, আমি যদি বলি এখন ফোনটা রাখো পরে দেখবে, বলবে না আমি আগে দিদিকে দেখবো, মিমিকে দেখবো, মেশোকে দেখবো, এই রকম করতে থাকে। মানে ও ওদেরকে ছাড়া এখন থাকতে পারছে না, এরকম হলো অবস্থা। আর যতই হোক ওখানে এতগুলো মানুষ ছিলাম তো একসঙ্গে। আর ওকে ঐশীকে আজকে মানে এই কদিনই ভাবছি, আজকে নয় মানে দুদিনই আসার পর থেকেই ভাবছি স্কুলে নিয়ে যাব, কিন্তু সকাল হলে এত মেঘ করছে বৃষ্টি, তো সেই জন্য ভাবছি, আর ব্লাডটাও কমে গেছে, সেই কারণে না ওকে স্কুলে নিয়ে যেতেও পারছি না। দেখি পারি তো কালকে নিয়ে যাব, মানে হয়ে উঠছে না, সত্যি কথা বলতে হয়েও উঠছে না ওকে নিয়ে যাওয়া, মানে নিয়ে যেতে পারছি না। দেখা যাক কি হয়। তো ভাবছি যে স্কুলে দিলে কি হবে, দুদিন স্কুলটা গেল মানে ব্লাড টেস্ট করাবো, ঠিক আছে, কিন্তু দুদিন যদি স্কুলটা থেকে ঘুরে আসে ওর একটু নিজেরও ভালো লাগবে। আর ব্লাড টেস্ট করানোর এতটা তাড়াহুড়ো করছি কারণ ওর এক এক সময় ঠোঁট এতটাই সাদা ফ্যাকাশে ওকে দেখাচ্ছে, তখন না নিজের খুব ভয় লেগে যাচ্ছে। মানে ওর ব্লাডটা ধরো 8.3 কি 4 ছিল, সরি 9.34 এরকম ছিল। তো এতদিনে ওটা 8-এর কাছাকাছি চলেছে, 8.9 কি 8 এরকম চলে এসছে। তো ওর সবসময় চেষ্টা করি 8.4 থেকে 6 থাকতে থাকতে ব্লাডটা দেওয়ার, মানে 8-এর ঘরে থাকতে থাকতে ব্লাড দেওয়ার। ডক্টর মতে তো 9 থাকতে থাকতে দিতে বলেছে, কিন্তু সবসময় 9 থাকতে থাকতে দেওয়া হয় না, খুব কম 9 থাকতে থাকতে দেওয়া হয়। 9 থাকতে থাকতে দিলে মানে 1 মাসেই দিয়ে দিতে হয়। তো 8-এর ঘরে গেলেই ওকে ছোটো থেকে ওই রকমভাবেই দেওয়া হচ্ছে। সেই জন্য মানে কবে যে ব্লাড টেস্ট করবো, আর রোজ বৃষ্টি চলে আসছে তো মানে ধরছে না। দেখি ভাবছি দুদিন স্কুল নিয়ে যাই, ওর মাইন্ডটা একটু ঠিক হোক, তারপর ওকে ব্লাডটা টেস্ট করিয়ে আনবো। মানে ব্লাড যেদিনই টেস্ট করাবো তার পরের দিনই ব্লাড দিয়ে দেবো, কারণ মানে কি বলবো, যাওয়াও আছে, অনেক কাজ আছে, সবই তোমাদেরকে বলবো। তো ঐশী এর আগের দিনের ব্লগটাই বলছিল না যে বলবে না বলবে না। তো যারা অনেকে বলতে মানে কি বলবো, অনেক দিন আগে একবার বলেছিলাম, তো আমি কোনো কিছুই আর বলিনি তারপরে, সেই জন্য বলছি যে না ঠিক আছে। এখন এত মানে ঐশীর ব্লাড দেওয়া মানে আমার প্রচণ্ড মন খারাপ, তো সেই কারণে মন খারাপ নিয়ে এই কথাগুলো বলবো না। ঐশীকে ব্লাড দিয়ে আসি, সব ঠিকঠাক হোক, তারপরেই তোমাদেরকে জানাবো। আর আজ মানে
কি বলবো 5-6 বছরই বলি। আমার এই পাশে যে বলে না আক্কেল দাঁত, সেটা আজ 5-6 বছর ধরে উঠছেই না, এরকম ব্যাপার। মানে কিছুদিন ছাড়া ছাড়াই 2-1 মাস ছাড়া ছাড়াই ব্যথা হয়, আর সেই যন্ত্রণাটা মানে থাকা যায় না এইরকম। মানে এই কাল থেকে আবার শুরু হয়েছে, ফুলে গেছে মাড়িটা আর খুব ব্যথা করছে। এই সাইডটা তো কিছু খেতেই পারবো না এইরকম। আমার মা মাঝে মধ্যে বলবে যে এইখানটা মানে চিরে দিতে হবে, না হলে দাঁতটা বেরোবে না। বলি দরকার নেই দাঁত বেরোনো, এরকম কষ্ট করে করেই জীবনটা শেষ হয়ে যাবে, তো পারবো না আর। মানে সহ্য করতে পারি না। ঐশীকে এত ইঞ্জেকশন, এত চ্যানেল চোখের সামনে দেখে দেখেও আমি কিন্তু মানে আমার যখন ব্লাড নিতে আসে যেন সে কেমন একটা করে, সেটাই বলি যে মানে আমার ভয় করে খুব। কিন্তু ওকে বলি যে কিসের ভয়, একটু হবে একটু হবে, কিন্তু ওর যে ভয়, ওর যে কষ্ট, সেটা তো ওই জানে, তাই না? আমি তো আর আমার শরীরে পাচ্ছি না। মনের কষ্ট ঠিক আছে, কিন্তু শরীরে তো ওকে প্রতিনিয়তই কষ্টগুলো সহ্য করতে হয়। আজকে কি করেছি, আটা মাখিয়েছি, তো সেই আটাটাকে একটু ওকে দিই প্রতিদিন। মানে ও নিয়ে খেলে কিছুক্ষণ, ওটা নিয়ে ব্যস্ত থাকে। ওকেও তো কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে বলো। তো ও হাতে চিটিয়ে নিয়ে এসে আমাকে বলছে, মা দেখো এটা না চ্যানেলের মতো করেছি। তখন আমার মুখটা সেই দুঃখ দুঃখ দেখে ও আমাকে বলছে, তুমি কষ্ট পাচ্ছ কেন? এটা তো মিথ্যে মিথ্যে চ্যানেল, এটাতে কিচ্ছু হয় না। মানে ও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটাতে কিছু হয় না। তো মানে আর কি বলবো, ও মানে ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ঐশীকে ব্লাড দিতে হবে, তো ও সেটা শুনছে। তখন বলছে কেন আরও ব্লাড? আমি তো নুন খাইনি। ওকে প্রতিবারে বলি যে তুমি নুন খেয়েছো তাই ব্লাডটা কমে গেছে। এবারে আমাকে বলছে এবারে তুমি নুন খাইনি, কেন কমে গেছে তাহলে? এরকম করে বলছে। আমি বলছি বলছে চ্যানেল করবে, তোমাকে তখন বের করে দেবে। আমি বলি না, আমাকে বার করবে না, আমি তুমি আমার কাছেই থাকবে, এরকম করে ওকে বোঝাচ্ছি। বলছে তাহলে ঠিক আছে। মানে ওর মা থাকলে ওকে যত কষ্ট হোক ওর মানে ও সহ্য করে নেবে, ওকে একা রাখা যাবে না। আমি ওখানে বলি সিস্টারদের, তারপরে যারা চ্যানেল করতে আসে, আমি তাদেরকে সবাইকে বলি যে আমাকে থাকতে দাও, আমার বাচ্চারা তাহলে এত ছটফট করবে না, এত কিচ্ছু করবে না, ও শান্তভাবেই সব কিছু করে নেবে। যদি আমি না থাকি তখন ও এত ছটফট করে, ওকে 5-6 জনে ধরে রাখতে পারে না। সেইখানে বলি যে ওকে এতটা কষ্ট দেওয়ার থেকে আমি থাকলে কি হবে? আমি কিছু করি না, আমি চুপ করে বোবার মতো হয়ে থাকি যে না বাচ্চাটা যেন আমি থাকলে তো ও শান্ত থাকে। সেইটাও ওরা কখনো কখনো বোঝে, আবার কখনো কখনো বোঝে না। তখন খুব কষ্ট হয়, কি করব? মানে আমারও হাত পা বাঁধা, আমারও কিচ্ছু করার নেই ওদের উপরে। তো আর আমি মানে যেটা দোষ সেটা বলতে পারবো, কিন্তু ওদের যেগুলো নিয়ম সেগুলোতে তো আমি বেশি কথা বলতে পারি না, তাই বলতে পারি না সব সময়। তো যাই হোক, বাদ দাও, আর এইসব কথা বলে লাভ নেই। যেদিন ব্লাড টেস্ট করাতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেল করব না। কি হয়েছে বাবা? চ্যানেল করব না। না, চ্যানেল করতে হবে না, আমি থাকবো তো, আমি তোমার হাতটা ধরে থাকবো না? ওরা কোনো কষ্টই দিতে পারবে না। আমি না থাকলে তোমার কষ্ট হতো? না, পায়ে দেবে না, পায়ে আবার দিতে পারে? বন্ধুরা বন্ধুরা থাকে না? বন্ধুরা তো থাকবে, বন্ধুরা তো সব সময় তোমার সঙ্গে আছে। বন্ধুরা তোমাকে কত ভালোবাসে জানো? বলে ঐশী গুড গার্ল। কাকুটার মেয়ের কাছে মিমি মেদিনীপুরে যাব আমি। মেদিনীপুরে যাবে মানে বলতে চাইছি যেখানে ব্লাড টেস্ট করা হয় ওই দিদিটা, কেন যে দাদাটা থাকে, ওরা খুব সুন্দর ব্লাড নেয়, ওরা একটুও কষ্ট হয় না। ওই জন্য বলে যে আমি ওখানে গিয়ে নেব। কিন্তু ওরা তো আর চ্যানেল মানে ওরা তো আর নার্সিং মানে ওই হসপিটালের সঙ্গে যুক্ত নয়, তো সেইখানে কিছু করার নেই। ও বলে ওদেরকে ডাকো, আমি ওদের কাছে চ্যানেল করব। ওদেরকে কি আর ডাকা যায়? ও সেটাই বলতে চাই সব সময়। আর কি করব বলো? ওকে আগে তো সব সময় ওকে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম, আর এখন তো বুঝে গেছে, বুঝতে পারে, বড় হচ্ছে, এই জন্য আর কি বলবো কিছু। মানে ও সব বোঝে, আর কোনো আড়াল করে কিছু বলতে হয় না। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, আর এগুলো বললে মনটা খারাপ হয়ে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভ্লগগুলো দেখো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের সকলকে। আমাদের ভ্লগগুলো দেখো, যেরকমই হোক একটু সাপোর্ট করো। কেউ ভিডিওগুলো না দেখে চলে যেও না, ভিডিওগুলো দেখো, এইটুকু উপকার করো মানে ঐশীকে যারা ভালোবাসো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।